আমি তৃণমূল থেকে 500। হ্যাঁ, আইএসএফ এ যোগদান করলাম। কেন বিএসএফে যোগদান করলেন? হ্যাঁ, আইএসএফ এ যোগদান করলাম। কেন যোগদান করলেন? আমাদের উন্নয়নের জন্য আমরা জয়েন করলাম। কি কি উন্নয়নের স্বপ্ন দেখছেন আপনি? আমরা দেশের ভালো কাজ করব, এর জন্য। দেশের ভালো কাজের স্বপ্ন দেখছেন, হ্যাঁ, আপনিও যোগদান করছেন। হ্যাঁ, আমার দেশের কাজ ভালো হোক তার লেগে এই করলাম। উন্নয়ন উন্নয়ন মানে শক্তিশালী করলাম। কতজন যোগদান করলেন? আমরা 500 লোক যোগদান 500 করলাম। 500 আইএসএফ এর নতুন পার্টি যোগদান করলাম আমরা। কোথা থেকে যোগদান করলেন? রায়পুর অঞ্চল, নওদা থানা। নওদা ব্লক। হ্যাঁ, নওদা ব্লক। কি উদ্দেশ্য আপনাদের? আমাদের কি পরিকল্পনা? আমাদের উদ্দেশ্য ভালো কাজ, ভালো বার্তা আমরা মানুষের জন্য, জনগণের জন্য পৌঁছে দেবো। ওদের উন্নয়ন হয়নি ওদের। এখন জনগণ যাকে চাইবে সেই করবে। আগামীতে লক্ষাধিক সিদ্দিককে চাচ্ছি আমি। স্থানীয় বিধায়িকা শাহিনা মমতাজ খান, তিনি তো উন্নয়নমূলক কাজ করছেন। ওকে তো ফিল্ডে দেখাই যায় না। ওকে ফিল্ডে দেখাই যায় না। জনগণের পাশে দেখা যায় না। না, ফিল্ডে দেখাই যায় না মাঠে। আমাদের সাথে আছে হরিয়ারপাড়ার অবজারভার। কি বলবেন আজকে আপনাদের আইএসএফ বিভিন্ন দল থেকে যোগদান করেছে? আমাদের প্রতিনিয়ত প্রত্যেক দিনকে আমাদের এই জয়েনিং হচ্ছে। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমরা জয়েনিং সভা বা পথসভা আমরা করছি না। আজকে রবিবার ছিল, সেই ক্ষেত্রে আমরা এই নওদা ব্লকে রায়পুর অঞ্চলে একটা পথসভা ছিল, অধিকার সভা, সেখানে আসলাম। এখন দেখছি মানুষের যে উদ্যোগতা, মানুষের যে শতপুষ্টতা, একটা ভালো লাগছে দেখে যে নওদা ব্লকে আমাদের এর আগে সংগঠন ছিল না, কিন্তু এখন যেভাবে নওদা ব্লকে মানুষ বুঝতে পারছে, মানুষ অটোমেটিক বুঝতে পারবে। আমি আসছিলাম, দেখলাম একটা রাস্তার পরিস্থিতি। এই রাস্তায় যদি একটা টোটোতে কোনো মানুষ, একটা বয়স্ক মানুষ যদি, বুজুর্গ মানুষ যদি যায়, মনে হয় ওই টুকটুকিতেই মাজা ভেঙে যাবে, এমন পরিস্থিতি। যে বিধায়িকা এখানকার আছেন, তিনি তো মনে হয় না নওদায় ঘুরে দেখায়। কোনোদিন মিডিয়াতে দেখিনি যে বিধানসভায় গিয়ে নওদা মানুষের জন্য আওয়াজ তুলে কথা বলেছেন। তার জন্য আজকে নওদার মানুষ বুঝতে পেরেছে যে না, আর শাসক নয়, শাসক যেভাবে মানুষের সঙ্গে অভিনয় করছে, যে 3 তারিখ পর্যন্ত হিয়ারিং শেষ, তারপরে 4 তারিখে কোর্ট পড়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি যাচ্ছে, এটা মানুষ চোখ খুলে গেছে, মানুষের চোখ খুলে গেছে, মানুষ বুঝতে পারছে। আপনাদের আইএসএফ এর পতাকা ধরে তারা বিধানসভায় তাদের আওয়াজ পৌঁছাতে চাইছে। আমাদের নওদা বিধানসভায় আজকে রায়পুর অঞ্চলে মানুষের যে স্বতঃস্ফূর্ত যে আবেগ, ভালোবাসা ইন্ডিয়ান সেকুলার প্রতি, এর জন্য তো আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই বুথে, একটা বুথে এত মানুষ আমাদের সঙ্গে যোগদান করলো। যে আগামীতে হয়তো এই বুথে আমাদের এই নিয়ে আর কোনো চিন্তা ভাবনাই থাকছে না, কেননা মানুষ সবাই একেবারে দলবদ্ধভাবে আমাদের এই আইএসএফ দলে যোগদান করলো। আমি এর জন্য বলবো যে হয়তো এর কারণ একটাই, যে এই দেশের যে অবস্থা, এই যে দেশের রাস্তাঘাট, স্কুল কলেজ, এর জন্য হয়তো মানুষ টিএমসির প্রতি যে একটা ঘৃণা, টিএমসির প্রতি যে একটা মানে যে অগ্রাহ্য, এটাই হয়তো তার প্রতিফল একটা। কোন দল ছেড়ে আইএসএফ এ যোগদান করলেন? আমি আরএসপি থেকে, বিভিন্ন দল থেকে, এখানে সিপিএনের আছে, কংগ্রেসের আছে, টিএমসির আছে। টিএমসিরই বেশি লোক। তো নওশাদ সিদ্দিকের বক্তব্য, কথা, খুব আচারণ ভালো দেখি আমরা ওই দলটা বেছে নিয়েছি ওনার সাথে সই হওয়ার জন্য। আপনি কোন দল থেকে যোগদান করলেন? তৃণমূল। তৃণমূল করতেন এর আগে? হ্যাঁ। তৃণমূল প্রতি ভরসা পাচ্ছেন না? না। প্রায় 15 বছর রাজ্যে শাসন করছেন, হ্যাঁ। ভরসা হারিয়ে ফেলছেন? হ্যাঁ, হারিয়ে যাচ্ছে। কেন হারিয়েছেন? এই তো কাজকর্ম কিছু হয়েছে না। আপনি কোন দল থেকে যোগদান করলেন? আমি তৃণমূল থেকে। অধিকাংশ কর্মীরাই তৃণমূল থেকে। হ্যাঁ, জি জি জি।